নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ধাবা স্টাইলে বানানো চিকেন ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা খুবই সহজে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন, যা আপনারা রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি। পুরো রেসিপি জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ আমি জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি একটি দারচিনি, 2টো এলাচ এবং 5 থেকে 6টা গোলমরিচ। দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। এখানে আমি চিকেনের সলিড পিসের ব্যবহার করেছি। ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো জল ঝরিয়ে তুলে নেব এবং চিকেন স্টকটা আমি আলাদা করে রেখে দেব। চিকেন ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে 2টো কাঁটা চামচের দ্বারা আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ চালমগজ। এখানে আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রান্নাতে সাদা তেল ব্যবহার করাটা ভালো। পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা পরিবর্তন হয়ে আসা অবধি অপেক্ষা করব। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা ও রসুন। আদা রসুন খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব বেটে রাখা টমেটো। এখানে টমেটো বাটার পরিবর্তে আপনারা টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন। টমেটো কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দেব বাটা মশলার জল। তারপরে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটি আমি একটি তৈরি করেছিলাম ওটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি কষাতে থাকবো। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলেই যথেষ্ট। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব মশলা ধোয়া জল। আবারও আমি 1 থেকে 2 মিনিট কষাতে থাকবো। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেন দেওয়ার পর চিকেনে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এই সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লো আঁচেই থাকে। চিকেন ভর্তা লো আঁচে যতক্ষণ ধরে কষাবো চিকেন ভর্তার টেস্ট কিন্তু তত ভালো আসবে। দিয়ে দিলাম চিকেন স্টক। মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। স্বাদের জন্য ব্যবহার করছি অল্প পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটার ব্যবহার নাও করতে পারেন। দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু এই রান্নাতে মাস্ট ইউজ করতে হবে। চিকেন ভর্তা খুব বেশি জল থাকে না, এইভাবেই শুকনো শুকনোই হয়। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা।
ধনেপাতা না থাকলে আপনারা কসুরি মেথিরও ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্যবহার করছি একটি কুচনো ডিম। একটি ডিমকে আমি সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। চিকেন ভর্তা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতন বিদায়।